আপনার বেমারির দোয়া মকবুল, এখানে বলে এটা খাঁটি। রসুলের বাকনা ফরমায় ধরো বেমারি দেখা যাইও, যদি রানা হলো উজু করিয়াতে যেমন আল্লাহর রহমত দরিয়ার সাঁতার কাটা আরম্ভ করছো, আর বেমারি খান্দাত গিয়া বইলে যেমন দরিয়ার মাঝে ডুব দিলেছ। আর হইন যে বিমারিরে তুমি যেন দোয়া করবার লাগে হইও, বেমারির দোয়া ইন্না দোয়া হুমকা দোয়া মালাইকা, বেমারির দোয়া ফিরিস্তার দোয়া সমান। সেনে বলে বেমারে মানুষের খাটি বানায়, খেতা কিলা খাটি বানায়। একবার বেমারের কারণে গুণা মাফ হয়, আর আরেকবার মানুষের দিল চাইরবাই থেকে শিখলে আল্লাহ মুখ হয়, ইমানদার যদি হয়। এগুলো মানুষ না দিল আল্লাহর মুখা কম বেশি একটা হয়। এর কারণে লেখছেন যে কোনো মুসিবত মানুষের আইলে যদি হায় হইতা সরেতে বুঝে জানি এটা তার লাগে শাস্তি, আর সবল করে যদি বুঝবাই জানি যে এটা আল্লাহ তার দরজা বন্ধ করবার লাগে। মানুষই আল্লাহ খাঁটি বানায়, সহবত দিয়েও খাঁটি বানায়। এর লাগে বুজুর্গ হল সহবতর, বুজুর্গর সহবত যেটা যে মানুষের বুজুর্গি, এটা আবার উল্টা জিনিস। যে যাইন বুজুর্গ তান দে আল্লাহ তান দিল থেকে এই বেমার বুজুর্গি বাকি দেয়। এদিন শুনুকা ওলামা কেরামে উল্লেখা মাইব মারুফুল কোরআন অঞ্চল একদিন মা আসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলা একজন মানুষ আটিরা বড় বিনয়ের সাথে আটিরা, খুব আস্তে আস্তে আটিরা। ও মা আসে সিদ্দিকায় আরেকজন জিজ্ঞাইলা যে এই খেয়ে মানুষ বলে ইন খারি সাহ, খারি সাহেব কইতে আমরা যে শরীরে বাধা খারি নাই। খারি সাহেব কইতে হিজমানাত খারি কইতা জান গেছে কোরআনের ইলিম আছে, ওদের সবচেয়ে বেশি ইলিম আছে খারি কইতা সাহাবিয়র জমানাত। কথা বুঝছেন নি? কইলা যে এই নিলা আটেন এখানে, ইলা তো উমর ফারুক আটতা না, উমর ফারুক খুব দ্রুত আটতা। মাসে মারতে আস্তে আস্তে মারতেন, যে গেলা এই নিলা মারতেন এখানে বলে না বড় বিনয়ী মানুষ হইলা। উমরে তো মাতি তার অর্থাৎ অনেক সময় আছে মানুষ বিনয়ী মুখ দিয়া হয় কিন্তু ভিতরে তার বিনয়ের বাতা শুনে। কথা বুঝি না? বিনয়ের বাতা শুনে। তখন আমরা পরীক্ষা করতাম বাড়ি যে আমরা আল্লাহ যে তার নিয়ামত দিছই নিকা, আমার কাছে এই নিয়ামত হওয়ার বাদে আমি কতটুকু এগুলা মনে করি যে আমার কৃতিত্ব। আমি যদি মনে করি এটা আমার কৃতিত্ব, আমার মাঝে কোনো বিনয় নেই। আমি যদি মনে করি এটা অন্তর দিয়ে মনে করি যদি এটা আল্লাহর দান, আমার মাঝে বিনয় আছে। আল্লাহর দান মনে করলে বিনয় আছে। এটা হলো দিল লগে মানুষের সম্পর্ক। এর লাগে আপনার আরে আমি বুঝবার লাগে হইলাম যে আপনার গাঁওতে একজন মানুষ দিল বালা, মরিয়ালে এমন কোনো মানুষ নাই সবে হইব মানুষটা ভালো আছে। এমনি জনজাত হয়তো হইতে পারে, শর্মার সঙ্গে হইতে পারে, মর্দালত কেলে বলে বালা বালা, এর মাঝে ফায়দা আছে। কিন্তু এনেও কিবা বিদ্রে মুক্তি হল বালা বালা দিল্লি হল না হইতে পারে না নি। কিন্তু দিল্লি বালা বালা হইব, দিল বালা হয় যদি, দুশ্মন হয় যদি মরিয়ালে হই মানুষটা বালা আছে। সেনে বলে দিল বালা মানুষ, দিল বালা তো এমনি হয় না, যার দিল বালা এ অন্য স্বার্থ বুঝে। রসুলের পাকলাম বলবো এই জন্য তোমার যে লাগে যেটা তুমি খুব বালা মনে করো, তোমার ভাই মুমিনও লাগে এটা বালা মনে করি। কথা বুঝছেন? এখন শয়তানে কিতা করে যে ইমান মানুষের দুর্বল করবার লাগে, পরস্পরের মাঝে মহব্বত পয়দা হয় যত জিনিস, এই জিনিসগুলা মানুষের কাছ থাকি মানুষের কাছে নফরতের জিনিস বানাই দেয়। যেমন মনে করবো আপনি খুব সুখ শান্তিতে আসেন, তখন কিতো হয়েছে বলে আর বহুত মানুষের হক আপনার আছে, আত্মীয় স্বজন থেকে লইয়া আর বহুত মানুষের হক আছে। তখন শয়তানে কইব ওইটা থাকি আগলিয়া তুই খালি চমচমা মানুষের লোকে সব কর দে আর পার্টি হর আসা নাইনি আইও হরগুলো বাইতার বইতে এখানে বা এলামির মানুষের লোকে চলতে এনে খালি বড় বড় মানুষের লোকে আর বড় আর আজকাল তো হয়েছে মানে হরগু বইয়া এখানো ফটো তুলিও বড় কিনায় হবিসি তো স্বার্থও নাই কোনো। ফটো তোলা এমনি এটা কোনো জরুরত ছাড়া ফটো তোলা যাই নেই, কিন্তু অত ইয়ে করে যেমন জানি এখন দুঃখ এখন হইলে ইনও নাই তো
একেবারে যাইতে যাইতে মক্কা শরীফ গিয়া এখনো ব্যাপী করে আল্লাহর ঘর খানা কাবার খান্দাত গিয়া ই হনো গিয়া তো গিয়ার করে ফটো তুলে কিতা লাগি তুলে তারা দিকে বলে আল্লাহর খান্দা লইবা লাগে তুলতে নি তুলসতে খালি তুলতে থাক তুমি তো তুললে এই নয় এটা ফুর্তি করতে অন্য আইসত অন্য আইসত দেবতা করতে করবি কি দেশ বা যারা লগে আসো বালা করি ফসে ফসে খাওয়ান যদি খরো যার যেতে মনে করেন লাইসেন্স দিয়ে লিখব আপনাকে জন্য আপনার লাইসেন্স দিয়ে দিব এই দেশের দেখুন আসেন এ চিন্তা করবো যে তার 5 স্টার হোটেল চলে নি ওটা করে নি ওটা করে নি তার হইল সাবজেক্ট ওটা দুনিয়া এমন এক নোংরা জায়গা যে পরীক্ষা করে দেখুন যে দুনিয়াত শয়তানে মানুষের যে দুনিয়া কি জিনিস এটা চিনতে হইলে বহুত সময় লাগে আপনি বিয়া সাথী করছেন করার বাদে আমি স্বামী স্ত্রী এটা মায়া মহব্বত দোকান নেই আল্লাহ নবী ইসলাম একাই গেছিল নি আল্লাহ নবী ইসলাম কইছিল নারি দোকান আছে কিন্তু এমন হইল অবস্থা যে এখন সারা তার আর বাকি হোক যে তার সারা ফল দিচ্ছে জি যেমন দেওয়া যায় মার লগেও আটতে মানে মায়ের মাই লগেও আস্তে আস্তে খালি একবারে এক দূর হয়ে গেছে কি ওই বেড়া কইছিল বলে আমার হল পরে মুগাম আমি বা যাইতে সময় এমনিও হাত তুলিয়া রাখি কারণ কেউ হৌ রুইবা কেউ চাষা হৌ কেউ এই তো সম্পর্ক থাকতো রসুলে পাক ইসলামে তাহলে হৌর আল্লাহর সম্পর্ক যেন আছে কেন কতখান করছে আমরা রেখাই গেছে দুজাহানুর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামে আল্লাহ নবী ফসাইছিলাম যে আমি তো খানদানোর সারা মানুষে দাদা বন্দি আইসুন আজাদ করে দিলাম মারিয়া খেতিয়ারা দিলাম খানদানোর সারা আজাদ রসুলে পাকলামের শ্বশুর আল্লাহ সম্পর্ক বহুত গুরুত্ব দিয়েছেন রসুলে পাকলাম তার সাহেবানি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া তো আসলা থাকতে সময় তো মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যা ইচ্ছা কতক্ষণ করছেন রসুলে পাকল এটা কোনো সীমা নাই দুনিয়া থেকে গেছেন কি রসুলে পাকলামে কুটুম খেস সই হল সারা লাগি বকরি বকরিয়া গুসফটাইতা রসুলে পাক ইসলামে সিলার ই কিন্তু এর বাদেও যে ব্যালেন্স আমরা বাচ্চা কাচ্চারে মায়া করি করি না করি কিন্তু করতে করতে এমন হয় যে এমন অবস্থা হয়েছে যে দুনিয়া তার কুচ্ছু বুঝে ই বইলেও মাথত লাগলে খালি হরি তার তারিফ করে তার অভ্যাস আছে না নি বইলেও বলে রে বা বুঝো নেই ও মানুষ আল্লাহর মুখাফির আপনার বিবিরও মায়া করেন যদি ও চিন্তা করেন জানি যে আল্লাহ নবী সাল্লাহ ইসলামে কইছেন তার আহলিয়া ওগুলো মায়া করছেন সব খাম তো রসুলে পাকলামে কইছেন না কম বক্তর বাচ্চার করবো আল্লাহ নবী কইছেন নি হে হদিস কিতা বুঝে আল্লাহ নবী কইছেন আল্লাহ নবী করছেন আল্লাহ নবীর সমর্থন করছেন সারা না বলে হদিস শুধু রসুলে পাকলামের আল্লাহ 3 দ্বারায় রসুলে পাকলাম থেকে আমরা হদিস পাইছি রসুলে পাকর কৌলে রসুল ফেলে রসুল তকরিরে রসুল রসুলে পাকলাম সমর্থন করছেন এটা হদিস সাসাবলে কেউ করছে এটা করছেন না এটা হদিস রসুলে এই আমরা শিক্ষা দিয়ে গেছি তো আমরা যে দিল আমরা অনেক সময় সুখ শান্তি হওয়ার বাদে তখন শয়তান ইয়া লোক ধরি শয়তান লোক ধরিয়া স্বার্থপর বানায় অহংকারী বানাইয়া আপনার এখন শেখ সাদি রহমতুল্লাহ আলাই এখন যে 2 বাদশাহ 2 দেশও থাকতে পারুন না কিন্তু 10 জন অলি আল্লাহ এক কমলোর চলে থাকতে পারে সেখানে কারণ 2 জনের তো ভিতরে তাইও আছে নাই নি অলি আল্লাহ তারা যে তার কাছে হিকবার বুদ্ধা আছে যদি ওখানে অলি আল্লাহ ওখালি অলি আল্লাহ বলে আপনার এরা দিল এটা বেমার আল্লাহ দূর করিয়া আমরা হজরত সানগামী সাল আমি খবর পাইছি 2 বার ওয়াজ ইয়াতে পাইছি 2 বার ওয়াজ ইয়াতে পাইছি যে আজকে তার কথা আমরা মাতিয়া ওখানে মারতাম যে
যারা আমরা আবিচ্ছা বকল আসুন যেগুন উঠিতরা আছে তা আবিচ্ছা বকল যারা উস্তাদ হইসুন তার জীবনী আলোচনা করিয়া আমরা চেষ্টা করতাম যে আমরা জীবনে এটা প্রতিফলন ঘটাইতাম, আমরা জীবনে এটা প্রতিফলন ঘটাইতাম, আমরা চেষ্টা করি। ইতিহাস এমন এক জিনিস, মনে করবা আপনি মারা গেছো, আপনার একটা গোল্লা আছে, গোল্লাও তুইয়া গেছো, এমন আপনার বাচ্চা কাচ্চার গেছে একটা আছে, আপনার ভুয়া যদি আলালি হয়, ফুলি যদি আলালি হয়, তো বাফর লাঠি দেখার বাদে বাফর মহব্বতে দিল পরি যাব। জি ইলা বহুত মাহল আছে, সারা জীবন তার বাচ্চার একটা কাপড় লইয়া ঘুরিছে, বাচ্চা মারা গেছে, মা শান্তি বলো শান্তি, বাচ্চার কুর্তাটা হাত লইয়া উঙ্গে কিতা ভাই। জি আমার বাবা খুঁজলে তকরির মুসলাম মরু থাকতে, এটা বিদেশ গেছে, ফুয়া বিদেশ থাকে, আর ফুয়া বিদেশ থেকে আর কিছু এখন রুমাল ফাটাই দিছে, তার ব্যবহারই রুমাল, আর বাফর গেছে ইয়া রুমালটা হচ্ছে, বাফের রুমাল গান ভাইয়া রুমাল আতলইয়া রুমাল উঙ্গে আর এর মাঝে শান্তি। জি আমি আগে বুঝবার কিছু কথা কইর বাদে দলিল দিব যে আপনার একটা বাচ্চা মারা গেছে, আপনার বাচ্চার আপনার আব্বা নাই দুনিয়াতে, আপনার আব্বার একটা ভালো আছে, আপনি দেখলে আপনার অনেক সময় চকুর হয় না। জি সেগুলোর বিবি তার লোকে ভালো সম্পর্ক আসছিল, মারা গেছে, পালংটা রয়েছে, দেখলে খান্দে। এমন ঘটনা আমার তো হচ্ছে, এদিন আমার ওয়াইফের একটা পালং তার নাই দুনিয়া, তো তার করতে গিয়ে আর একটু বড়ো একটা মানে দিছে, দিলে আমি এটা একটু নিয়েছি। এখন দেখি সবসময় বলে অশান্তি লাগে যে পালংটা আসিল বা করিয়া লইয়া গেছে। মানুষের লোকের সম্পর্কিত জিনিসের লোকে মানুষের মহব্বত পয়দা হয়ে যায়, লাগি এই মহব্বত যে জিনিসটা এটা বহুদূর পর্যন্ত যায়। দুজাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে আমরা চক্কের আড়ালে গেছেন কি, কিন্তু রসুল পাক সাল্লামের খাতিরে কিয়ামত পর্যন্ত আলিম হলে সম্মান হইবা হতে চায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আলিম হলে সম্মান হইবা। এখন আপনারা যে আমার প্রশ্ন হলো যে এটা যে আমরা কোনো জিনিস ফুলানা জিনিস আমরা রাখিয়া আর এটা দিয়ে আমরা মনো আবেগ বা এটা যে একটা চেতনা, এটা কতটুকু আমি এখানে কইলাম নজদি ওয়াহাবি যারা তারা রসুল পাকের স্মৃতিচিহ্নিত যত জিনিস আছে সব জিনিসের সম্মান করা না যায়, আর লোকে শিরিক করে। এই টিউশন বলছি না কি ভাগল রে বড় আল্লাহ আলামত দিব। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত জিনিস যে জিনিস অনুভূতি আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত জিনিস যে জিনিস সকল প্রত্যেকটা জিনিসের সম্মান করালে তারা শিরিক কয়। এমনকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে স্মৃতি বিজড়িত যে জায়গা হল আছে এই জায়গাত যে সম্মানের সঙ্গে দেখালেও শিরিক কয়। আর এটা তারা ব্যক্তিগত ফতোয়া, এই শিরিক করার কারণে জায়েজ মনে করিয়া হয়েছে তারা কাফির, 100% কাফির। কারণ যেটা সমস্ত পৃথিবীর আলী বকলে যেটারে বরকতময় হইয়া আইসেন, আল্লাহ নিজেও বরকতময় হইছেন। এখন আমি কোরআনে পাকের আয়াত তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাল লাহুম নবিয়্যুহুম ইন্না আয়াতা মুলকি আন ইয়াতিয়াকুম আত-তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালায়েকা ইন্না ফী যালিকা লাআয়াতিল লাকুম ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আযীম। ইনো একটা ঘটনা কও যে এই যে সন্দুকের কথা কোরআনে পাক আনছেন, এটা হইল তালুত, যে জালুতের লোকের যুদ্ধ হসলা তালুতে, এবং তাই নাসলা আল্লাহর প্রতিনিধি যুদ্ধ খসলা। যে এই যুদ্ধ যে খসলা, এই যুদ্ধের মাঝে সবচেয়ে বড় একটা জিনিস হইল, যে জালুত হলো গিয়া জালুত হলো গিয়া, যে 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 জালুত হলো গি
ইমানি কুওয়াত আর এই দিলর প্রশান্তি লাভ করবার লাগি আল্লাহ এটা সন্দুক দান করছে আজম মশাই সন্দুক ফাটাইছে এই সন্দুকটা হইল যে এইটাত কিতা আছিল আল্লাহ এখন বি সকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন এখানে আছিল যে হারুন আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের অবশিষ্ট কিছু জিনিস আছিল যে বয়ানিতা ফিরিস্তা হলে তাহমিলুল মালাইকা আল্লাহ কইতে এটার মাঝে তোমরা লাগে বহুত বড় নিদর্শন রয়েছে যে তোমরা মুমিনও এখন বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুল মালাইকা এটার মাঝে কিতা জিনিস আছিল তাফসীরুল কিতাব হলো দুনিয়ার মাঝে মশহুর তাফসীরুল কিতাব একটা কিতাব হইল তাফসীর ইবনে কাসির কেন লেখছেন এখানে আসিল ইয়া আসা মূসা মূসা আলাইহিস সালামের লাঠি না এখানে মাঝে আসিল ইয়া আসা মূসা ওয়া আসা হারুন মূসা আলাইহিস সালামের লাঠি হারুন আলাইহিস সালামের লাঠি নেই নেই কোনো গেল ও সিয়াবহু মূসা আলাইহিস সালামের কাপড় ও নালাহু মূসা আলাইহিস সালামের জুতা জোড়া লৌহা মিনাত তাওরাত আর তাওরাতের কিছু ফলক আছে এই যে এই জিনিসগুলো আছে এগুলার আল্লাহ কইছেন ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা এটা আছিল তারা জিহাদের মাঠে তার প্রেরণা লাগাইবার লাগি আর ইমানি কুওয়াত বাড়াইবার লাগি একটা জিনিস এটা আল্লাহ কোরআনে পাকে আছে এটা কোরআনে পাকে আছে আল্লাহ দেখা গেল তবরুক যেগুলা এগুলার সংরক্ষণ করছেন আর এগুলা চেতনা প্রেরণার লাগি তার কারণে সমস্ত দুনিয়ার হাদিসের ইমাম হলে রসুল পাক সাল্লামের স্মৃতিচিহ্নিত যত জিনিস আছে সব জিনিসে বরকতময় হয়েছেন এই স্মৃতিচিহ্নিত জিনিস হইলে হয়তো কোনো জিনিস হইতে পারে হয়তো বা কোনো জায়গা হইতে পারে কিন্তু এগুলো একসময় সব সংরক্ষিত আছে ইতিহাসে ওয়াহাবি হলে তারা এগুলারে মিটাইছে সর্বশেষ তারা জান্নাতুল বকির মতো জায়গা যায় 10,000 সাহাবী এই জায়গাটার এমন পরিস্থিতি করছে যে জিয়ারত করার কোনো পরিবেশ হয়েছে না সেনে তারা এটা করে ইতিহাস মিটানি হইল এটা বহুত বড় চক্রান্ত ইতিহাস মিটানি ভারত দেখছেন না কাবির হলে মুসলমানের মসজিদ ভাঙ্গিলায় ইয়ে করে এই মসজিদ কার আছিল এই মসজিদ আসলে মুসলমান রাজা বাদশাহ হলে বানাইছেন কিন্তু তারা হইতে করিতে আমরা হিন্দুর মন্দির আছিল হাসে নাইনি আমার তো মনে হয় 100 বছরে হুদিয়ে আরব শাসন করিয়া ইতিহাস তখন মিটাইতে পারলো না হলে তারা যতক্ষণ মিটাইছে ইতিহাস কোথাও জন্য এবং তারা কাছে এটা দলিল হইল যে এগুলা শিরিক অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ এটা অধ্যায় অঞ্চল যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাওয়ার পথে যত জায়গা রসুল পাকে নামাজ পড়ছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বরকতের জায়গা মনে করিয়া নামাজ পড়ছেন আমি আপনারা কারণ এতেকাদ তো মানুষের যে জিনিসটা খুব আতর খান্দার যে জিনিস মানুষ বুঝি আমি বর্তমান সময়ে দেওবন্দি হল সবচেয়ে বড় আলিম হইলা তকি উসমান পাকিস্তানের তাদের সারা মিলিয়া যেইনো কিতাব যখন তাদের শেখুল ইসলাম খেতাব দিয়েছেন তাই লম্বা একটা আর্টিকেল লেখছেন যেটা উর্দুতে তাই তো উর্দুভাষী মানুষ আর এই দেশের দেওবন্দি হলে আনিয়া এটা একটা বই বানাইয়া যে শরীয়তের দৃষ্টি তাবারুক তা এটা শুরু করছেন বুখারী শরীফের এক অধ্যায় দিয়া বাবুল মাসাজিদ আল মাসাজিদুল্লাযী ফি তুরুকিল মদিনা বুখারী শরীফের হাদিস এটা অধ্যায় ওনার জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানি যেখানে দিন দেখছেন রসুলে বাকলা নওয়াজ হোসেন বরকতর আশায় লোক গেল তাই লিখেল যে একটা দুঃখ প্রকাশ করছে আমি এই সময় একটা বই এখন লেখছি দেখানো আমি যাতে এই বিষয়টার আমি সহযোগিতা বহুত কিতাব থেকে নিয়েছি এর মাঝে আমার সামনে যে কিতাবটা আছে এই কিতাব হলো আরব জাহানোর সবচেয়ে বড় সুন্নি আলিম আসলা সৈয়দ মোহাম্মদ আলুই মালিক সাহেব রুসাইফাত তাসিল খান আব্বাস আলবী সাহেবের বেটা আরবের মাঝে তাইনও আসলা সবচেয়ে বড় আলিম মালিকি মজহবর এবং সুন্নি মানুষ আসলা
তাই সুন্নি আলিম আছে, তানি কেন বড় শানদার মিলাদ হইছে, তানি কেন বড় শানদার মিলাদ হইছে। যে তকি উসমানী সাহেবে যে বক্তব্যটা দিছ ওটা আপনারা পড়িও না, তকি উসমানী সাহেবে যে বক্তব্য দিছ ওটা পড়িও না, আপনারও বইয়া বোকা। তকি উসমানী সাহেবে আপনারা বোকা, আমার দিকে খেয়াল করি উনুকা। তকি উসমানী সাহেব খেনে কইলাম আমি তকি উসমানী সাহেব, যে তকি উসমানী সাহেব বর্তমান সময়ে বিশ্ব তখন পরিচিত, বর্তমান সময় তার বয়সে 82-83 বছর হইব, আর নেটও 37 হইবা। হ্যাঁ, তকি উসমানী সাহেব মুফতি শফি সাহেবের ছেলে। তো তার আর্টিকেলের মাঝে একটা অংশ আমি পড়িয়াও নাই, তাই এটা বাংলা ভাষী মানুষ নাই, তাই এটা পাকিস্তানও উর্দুতে সংরক্ষণ করা হয়েছে, বাংলাদেশ নিয়ে দেবন্দী আলী অনুবাদ করছে। তাই কইতে রাখছে কি নির্মম পরিহাস মদিনা মনোয়ারার ইহুদি সর্দার এবং ইসলাম ও মুসলমানের গুশত্রু কাব ইবনে আশরাফের দুর্গটি সরকারিভাবে সংরক্ষিত, সেখানে সাইনবোর্ড রাখা হয়েছে যেতে লেখা এটা একটা প্রাচীন নিদর্শন, নেই সাবধান, এর কোনো রকম প্রতিসাধন করবে না। এভাবে কাব ইবনে আশরাফের দুর্গ ইহুদি সর্দার এর দুর্গ হেফাজত করা হয়েছে। কেবল হেফাজতই নয়, তাতে সতর্কতামূলক বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের স্মৃতি বিজড়িত যত নিদর্শন ছিল খুঁজে খুঁজে সবগুলি নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। নিশ্চিহ্ন করা হয়েছে, নিশ্চিহ্ন করার জন্য সেখানে যতটুকু সম্ভব ছিল তা করা হয়েছে। এককালে তো আমরা যেসব জায়গায় যেতাম এবং অতীত খুঁজে পেতাম, কিন্তু এখন আর তার চিহ্ন নেই। সর্বশেষ একটি জিনিস বাকি ছিল যে হযরতে আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি, যা কুবায় মসজিদ বরাবরে অবস্থিত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত করে আসলে সর্বপ্রথম এই বাড়িতে 14 দিন মদিনা শরীফ গিয়া অবস্থান করেছিলেন। 3-4 বছর আগে গিয়ে দেখি সে বাড়িটিও ভেঙে ফেলা হয়েছে। এভাবে সর্বশেষ নিদর্শনটিও এখন অন্তর্নিহিত। লম্বা একটা নিদর্শন কিতা লাগে হইতাম কিন্তু আমি যদি কথাটা হইতাম যেমন ওলামায়ে দেওবন্দ শুন আরো বেশি ফায়দা হইত। এরা ইস্টিমেট খেতে আমরা তো কই বলে আমি হজ দিলাম, উমরাত দিলাম, যে আস্তে 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 এরা ইটা করিয়া লাভ কিতা করছে, ক্ষতি কিতা করছে। আমিও তো দুর্গা বারবার গফ দেওয়া লাগানো হয়ে যায়। আমি তো 45 বছর আগে ফেলা গেছি, আমি লাস্ট ইয়ার বলতাম। কত চেঞ্জ আইছে। যে সময় মানুষের মহব্বত রসুল পাক ইসলামর তাকে মহব্বত সর্ব, হয়তো কাফিরুল মহব্বত ইহুদি নাসারার মহব্বত মানুষের তারা কামিয়াব। দুনিয়ার ইহুদি হল কামিয়াব। কিভাবে কামিয়াব? বর্তমানে আরবের যে কোনো একটা মানুষে দিল আর দিয়ে দেখে যে দুনিয়ার কোনো মুসলমান লোকে তার কোনো মহব্বতের সম্পর্ক নাই, তার মহব্বত ইহুদি লোকে। যা কিছু মানুষ দিল আসিল এখানে মারিয়া শেষ করে দিচ্ছে। কথা বুঝি না? এখন বাংলাদেশের মানুষের যদি রুলার দিয়া কেউ ফিসে উৎসব্দ তারা হইতো নাই, তারা কাছে ফটোয়া আছে যে ইতা বেদাতি, এরা মজব মানে। কথা বুঝি না? এরা তাসাউফপন্থী, এরা বেদাতি, বসে এটা ইহুদি হলে জহর দিব। আবার একটা আরোটা উদ্দেশ্য হইল যে আপনারা একটু রিসার্চ করি দেখুকা যে এই ইসলামটা খারাই দেশ আনে, এই ইসলামটাই দেশ খারা আনতো স্যার, এই ইসলামটাই দেশ যারা আনতো স্যার প্রায় জন লোকের নাম লোকের মদনী লেখা, মদিনা ইউনিভার্সিটি তো এই শিক্ষা দেওয়া হয়। কথা বুঝি না? যার কারণে আমরা সতর্ক থাকা উচিত। এরা এত জঘন্য যে আমরা মনে করি যে আমি আহলে হাদিস হয়ে গেলাম, তো কি তো হইল, আমি মদনী হয়ে গেলাম, আমি আহলে হাদিস ও আমি মদনী মওদুদি সারাতে আমি কোনো বেশম দেখছি না, কিন্তু আমি তো 40 বছর থেকে এখন আমরা নিরপেক্ষ হইলে শুনছো না, আমরা রে তারা মুশরিক করে কিতা লাগে হয়, আমরা আসলাফের পথে চলি, যার কারণে তারা আমরা রে মুশরিক করে। আমার কাছে যথেষ্ট দলিল আছে দুনিয়ার হাদিসের ইমাম হলর
দলিল আছে, কিন্তু আপনারা খুব জলদি চেঞ্জ হইতেছে। মক্কা শরীফ, মদিনা শরীফ যে 5 স্টার হোটেল বানানো হয়েছে, এটার লগে হজর কোনো স্বার্থ আছে? আপনি গেলা আপনার পীর সাহেবের বাড়ি গিয়া VIP রুমও থাকলা, ফার্স্ট ইয়ে থাকলা, আপনি কিতা লই আইবা? আপনাদের মাটি সাটি গড়াগড়ি হল কিছু এটা হাসিল জানি না, যেহেতু এখান আদবর জায়গা। আপনি মক্কা শরীফ, মদিনা শরীফ গেলে এগুলাও তারা ইহুদি হলে এগুলা পরামর্শ দিচ্ছে যে এই আওয়ার বাদে এরা দুনিয়া মুখে তোমরা ফ্যাসিলিটি যাতে হরণ শরীফ থেকে বালুনির বাদে লোকে লোকে তারা ইহুদির বিভিন্ন জিনিস। আমি 40 বছর আগে 45 বছর আগে গেছি হরম শরীফর চতুর্দিকে কিতাবর লাইব্রেরি ছাড়া কিছু দেখছি না। মধ্যে চা বুঝলি বাবারে হইলা যে সাম আমরা একটা লাইব্রেরি পড়তাম, বাবা হইলা বাজাও গেল। আমি কামিল ফার্স্ট পড়ি, সুমানি গেল ফার্স্ট সেকেন্ড লোক হরি আমরা নিলা তো এক হোটেল আলুইয়া আমরা আইলে ঠেকা 5টা দিয়া অত কোনো ফেন আছে ছাড়ি দি মাথা না আমার বাকি খাতা উইয়া বই আমি আগে তখন আচ্ছা যাই হোক, এখন হইল যে আমরা রে তার দিল আন্দার ঘর লাগছে, দিল আমরা আন্দার ঘর লাগছে। যদিও আমরা এই হচ্ছে যাইতাম পারি না, আমরা সানগামর বড় আবিদ সাবর জিন্দগির সাদালোহি যেটা এটার অন্তত আলোচনা তা নিয়ে আমরাও চেষ্টা করতাম জীবনে সাদা সিধা জীবনে বড় এই কারণে যে এরা ইহুদি হলে তারা যত এস্টিমেট দিয়ে এখন মুসলা যদি পিছিয়ে এমনের মানুষ মারে, মারলে তারা হইতা শিয়া, আমরা রে হইব শিয়া, সেনে শিয়া হইব বলে আমরা এজিদিরে বালা পাই না, এজিদিরে আমরা বালা পাই না, আমরা কইবা বলে তারাও তো এজিদিরে বালা পাই না। তোমার কি গিয়ে হয়েছে, তুমি কোন গেছলাই নি সৌদি আরব? আজ তাকে 3 বছর আমি আজারি, আমি বাজারি, আমি এজিদি, আমি মারওয়ানি। এজিদর মহব্বত মুনাফিক, এজিদর মহব্বত তার ভিতরে আমি যখন তার জবাব দেওয়া শুরু করলাম তোলে তোলে মাতি, কিন্তু সে হয়ে গেছে কথা বুঝি না কি ওর শেয়ার। আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মক্কার কাফির হয়ে কষ্ট দিছে না, যে আঘাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ইয়াজিদ বন্তি হলে দিছে। আর ইয়াজিদের সমর্থক যারা কিয়ামত পর্যন্ত তারাও ইয়াজিদ, হোক তোমরা ইসলাম কিন্তু তোমরাও ইয়াজিদ। আমরা তোমরা রে ইয়াজিদের হিসাবে ধরব। ইব্রাহিম আলাইহিস সালাম 2000 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে খাকলা সে ফু দিছে, ইতার দাদির বুসলা না। বুখারী শরীফের রেবায়ত দেখতে চাওতে আমার কাছে গেলিও কথা বুঝছো না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝে খাকলাস ঘুরে বাগলাতে কিতা হইল, আমরা তো খাকলাস হই গিরগিট ফু দিছে, ফু দিছে। এখন যে হাদিস শরীফ আইছে একটা খাকলাসে যদি এক বাড়িয়ে মারা যায় 100 দেখি। বুখারী শরীফ আমি খাদ্য লেখকে থুইছি কোন জায়গাতে আছে 2 বাড়িয়ে 12 যদি তারা কষ্ট দিলায় আরো 50টা করবো বুঝলো তখন যে থাকবো খেলে হে কিতা করছে, হে বাড়ছে কিছু করছে ইব্রাহিম আগে বুঝছে তার দাদার দাদার দাদা হোকে দিছিল ফু নাকি দেখ বংশ রোয়ার কারণে ঠিক কিয়ামত পর্যন্ত কোনো অন্যায় কেউ যদি খুশি থাকে শরিক থাকে এর কারণে আপনার জিদিয়ত করিয়া তার গেছে গেছে না, বহুত জিদ সৃষ্টি করিয়া গেছে। প্রায় 90 বছর পর্যন্ত তারা শাসন করছে। মাঝখানে আইসলা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইলে সংস্কার ঘটলা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ রাসূল পাকের গোলামের আওলাদ রে তাই যশোয় অর্ধ দুনিয়ার খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের আওলাদ হযরত উসামা ইবনে যায়েদ
উসাবার মেয়ে হজরত ফাতেমা আইসের খলিফা তাই আসন থেকে উঠিয়া আত্ম ধরিয়া দিয়া তার আসল মুরব্বী মানুষ আসল হইয়া হইল যে আল্লাহ নবীর বংশের গোলামের আওলাদ যদি আপনার প্রয়োজন আসিল আপনি আমারে খেরে ডাকলা না আমি আপনার দরজাত গিয়ে খাড়া হইলাম রসুল পাকর সাহাবী হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে গেছেন তুফান আইছে জাত ভাঙি গেছে একটা কাঠের উপরে উঠে আইয়া জঙ্গলের কিনাত লইছেন এটা বাঘে বেরিলিস তাই ডাক দিয়া কইছেন রে বাবা তুমি আমার চিননি আমি রাসূলুল্লাহর গোলাম ये किचर बोलता है रिजाल और किताब इब्न हजर अस्कलानी रहमतुल्लाह ताला अलैहि के साहबा भी तभी से साहबा किताब रिजाल और किताब बोला भी रसूलुल्लाह गुला हुई बाग साइडर होली से खरिया साइड रास्ता सिलुल्लाह साइड ठेली 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 जंगल तक दिया बाल खरी दिया एक सेलुट दिया किसी बड़ी তার খুশির কিতাব আমি রাসূলুল্লাহ গুলা কিন্তু ইয়াজিদ বন্দী হল কারবালার মাঠে তোমরা মাফ করে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইছেন হে সিরিয়ার মানুষ আমি তো যুদ্ধ করবার লাগি আইছি আমি আইছি তোমরা দাওয়াত দিছো কি আমি আইছি যদি তোমরা বুঝে না আমার লোক ছোট ছোট বাচ্চা আমি আবার ফিরে যাই তোমরা আমার সিরোরি আমি রসুল আমি রসুলে ভাগ শেষ আমি রসুলে ভাগের একমাত্র নাতি কোনো তাসির হইল না মানুষ যখন জানোয়ার বলি যায় খারিজি বলি যায় রসুলে ভাগের স্মৃতি চিহ্ন হল সব বিজয় দিল হাবি হলে আর মোল্লাইতে ফতোয়া দিলা যে ঠিক করে শিরিক মিটাইরা এর লাগি আউয়ার পক্ষে দাঁড়িয়ে নিলাম ই তো কোরআন হাদিস লাগি আমি ঘন্টার পর ঘন্টা এই বিষয়ে বক্তব্য রাখতে পারবো কিন্তু আমি পক্ষে নিলাম আপনার বেসা বহল যারা আসলে তারা খুব ভালো করেছিল মুফতি তকি উসমান আলী সাহেব বর্তমানে দেওবন্দি গোরালার সমস্ত বিশ্বর মাঝে বড় আলিম এখন বুজুর্গ হল দুনিয়ার থাকি যে কোনো মানুষ যাওয়ার মানে একটা ইমানদার মানুষে বিশ্বাস করতে হইব যে একজন মানুষের মৃত্যু মানে শেষ নাই মৃত্যুর ঘরে তোমরা এলাল করতে সময় ইন্তেকাল করিয়াছে ইন্তেকাল শব্দটার ট্রান্সলেশন করো স্থানান্তরিত হয়েছে ইন্তেকাল অর্থ স্থানান্তরিত হয়েছে আপনারা বড় পয়সা আছে বস আমি মদিনা শরীফেই ভুগি মদিনা শরীফ ভালো যাওয়ার বাদে তো আল্লাহ নবীর রোজার সামনে গিয়াতি এই তাজিম তকরিম ওর সাথে যে আমরা খাওয়া হইতাই তো এগুলোর কোনো পরিবেশ নাই ভাড়া 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 জি খুব হুঁশিয়ারটা হইতে ওহাবি হইতে সাধারণ কোনো জিনিস নাই এরা দুনিয়ার ইমাম আইমা হল সারারে মুশরিক মনে করে আমি এদিকে যাইরাবলা আমি এই বিষয়ে একটা বই লিখলাম তো হইলে কি তৈব যে আমরা মনে করি যে এটা পেশা বলবো ব্যাপার আপনারা ইংরেজি শিক্ষিত যারা পড়তে আপনারা যারা লাভজবী তারা আপনারা দিয়া ফোড়ায় আপনার ভুয়ারে ফোড়াইয়া হারছে আপনার ভুয়ারে অতকাল করিয়া যে ভুলতুলি সাপর উনি ভিতরে শুদ্ধ বানালি এটা তো সামান্য জিনিস হে ইমাম আবু আলিমা সাহেব বরফির সাহেব সারার উহরে হারছে হে বিগলাইয়া অত জিনিস আর তুমি বলে কথা যে আবার যদি খোল্লা থুয়ে গু দেওয়াই নিলে আর কত বুঝে আল করি নিলে আর টাকা কয়েক দিলাইলে ও কতই যাব বলি আদান নিয় নিয় আমার সেক্রেটারি দিল্লি হচ্ছে কি তাহলে হচ্ছে দেখিও তো আজরি নে কেরাম সামনে নাম মানুষের জীবনে আমরা গড়দর বানাইছি আমরা একটু চিন্তা করতাম বলবো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা একটা বক্তব্য আছে কবিতা আছে যে ফানি ছাড়া নাও চলে না আর নাওর ভিতরে ফানি আমাই গেলে নাও ডুবাইলায় আমরা দন দৌলত সম্মান দেখিও কি কিতাব হয়েছে হবাদা হরিয়া দন দৌলত সম্মান সব কিছু একটা পরীক্ষা এই পরীক্ষা যে আমি অনেক সময় করি আজ এটা খোঁজ দিলাম না যে এটা আমরা এই পরীক্ষা
যারা আমরা ওলামায়ে কেরাম আছি, আমরা যত মানুষের লোকে মিশমু, আমরা নিজের আমিত্বরে আমরা মিটাইতাম পারবো। যেটা যদি আমরা বাবা করি হযরত হাবিব সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ি, তা আমরা এটা পরিষ্কার হইয়া আমরা চাইব যে আমরা অতটুকু আমরা যারা ফায়দা বেশি জন্য বাতাওয়াজু বাস্তা সাদা ছবি গিরিয়া কুন্তাবে দেহা খান্দা ছবি বিনয়িয়া চলিও আল্লাহ তোমার শান্তি দান করল। যে কোনো কারণে যদি আমরা মাঝে কোনো একটা আয় না আমরা কিতা করতাম, এটার ঔষধ হইল খেদমত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে রুম থেকে গুরু আইসে দিয়ে বড় তারিফ করলাতাম। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইলে একটা লইয়া এক রাড়ি বেটির বাড়ির ফানি লইয়া গেছেন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় খলিফা। শুনানে আর কইলা আমিরুল মুমিনিন আপনি এই পানির খৈলাটা লইয়া ইবা গেলা কি লাগে বলে ওটাই আমার তারিফ করিয়া তোমার দিল নষ্ট করে লাগছে। কথা বুঝল? সে তো বোঝা গেল মানুষের দিল নষ্ট হইলে খেদমতর দ্বারা তুমি যদি বালা করি নয়া মুসলমান হয়ে যাও তো মহাফর খেদমত লাগতো না, কোনাকুনি ব্যস্ত হইতে পাই মহাফর খেদমত ছড়িয়ে দেখছি নেই আমরা যারা বিলাত যায় না তার নয়া ইসলাম মায় সেই কিন্তু বোঝায় যে তুমি মহাফর খেদমত কেন করতে এটা তো বুতাকে তুলেছ জীবনে বাদশাত পড়ছে হারাম বাচ্চা জীবনে বাদশাত পড়ছে সারা জীবন পড়ছে একটা দিন জিগাইলে বলে তোর বার ফাওটা চুবি সত্যি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আওলাদে সব্বাল হরিয়া তার বার ফাও চুবি বয়ে যাবে বেস্ট চোখা চুবি বয়ে ইতা ফুলতলি বসলো বলে ফুলতলি বসলো হাদিস দেওবন্দের সবচেয়ে বড় আলিম মুফতি শফি সাহেব তার জওয়াহিরুল ফিকহ কিতাব একটা রিসালা লেখছেন। এই রিসালা লেখছে আতফা খফাল চুবা সম্পর্কে আর লেখছে যে এই আতফা খফাল চুবাল সপক্ষে ফয়লা হাদিস আছে বল কাব্বালা রিজলাহু বিহি ফাকাল্লাহু কাব্বালা আতাবাতাল জান্নাহ কুল আওলাদে যদি সব্বাল হরিয়া তার বার ফাও চুবে তিয়া আওলাদে যেমন বেহেশতের চুকার চুবে বাহরবা তাজিবুল নজরে চাইলে একটা মকবুল হজর শব্দ কিন্তু আমরা এখনো দেখুন যে পরীক্ষা করি আমি খেদে কইরা আল্লাহ দিতে রাখছে জীবন দেখিয়ে এরাম যে বায়া মহব্বত দন দৌলত বাদ নাই কিন্তু দন দৌলতে বায়া মহব্বত তুললে রসুলে বাগলার খেলে তুলে আপনারা আইজ দেখুন না পরীক্ষা করি ও গরিবর হরুতা বাবা লোকে হতল বায়া আর যারা অবস্থা খুব ভালো আছে বায়া হতে খেলে আপনার হক হয়ে যায় বহুত জিনিস যে সময় আল্লাহ আপনার তৌফিক দেন সবসময় কি আল্লাহ হয়ে জানি যে আবার দ্বারা অন্য কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হইতো না অন্য মানুষের পারলে উপকার করতাম। যে সার কেলা তোমার বাদে হইতা যে তুমি অন্যর বালা দেখলে দিল খুশ রাখি এটা কঠিন জিনিস, এটা কঠিন জিনিস। অন্যর বালা দেখলে দিল খুশ রাখা এটা উদারতার দোকান, এটা একটা উদারতার দোকান। আল্লাহ আপনার তৌফিকটা কিছু সময় জিকির হইয়া শেষ করে লিব এই সানগাম ওর সাব জানি না আমি কত বছর আগে কত বছর গেছে বলে দিয়েছে এটা অন্তত 80-90 বছর আগে ওইব কারণ ব্রিটিশ আমল উনি খাবি 80 বছর তো প্রায় গেছি ব্রিটিশ আওয়াজ। এতে বোঝা গেল যে এই এলাকার লোকে হযরত বদরপুর সাহেবের একটা সম্পর্ক আছে। তা আমরা হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি কিন্তু হানফি মযহবের মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা যা করি তাই তা করতাম ইলা দাবি করতাম না তান আখলাক তান এটা তো বহুত উন্নত আছে কিন্তু চেষ্টা করি আমরা ওদিকে থাকবার। এখন আপনারা বাঁকা পূর্ণ হয়ে গেছে ওই গেলে মডারেট ইসলাম কিন্তু আমি আপনারা লোকেশন দিলাম যে মডারেট ইসলাম ঠিক হোক দুনিয়ার যেটা এটা ইহুদির দ্বারা প্রভাবিত বুঝি না। এখন আপনি মক্কা মদিনাত গেলে আপনি এটা বুঝতে পারবেন যে আপনি যদি বড় হালিম জিকেন ভাই এজিদ কেমন ছিল এজিদ আপনি বলেন রহিমাহুল্লাহ। আমি মদিনা ইউনিভার্সিটি ফারিক এক ছাত্র আমার পরিচিত, আমি কইলাম তুই হক কথাটা খোঁচাই দেশ তোর যে টিচার এজিদ কিতা হয় কইল তারা রহিমাহুল্লাহ হয়। কথা বুঝি না
রহিমাউল্লাহ হয়। এবং তারা যে ইতিহাস বলল রহিমার লাগি যে কত চেষ্টা করছে, কত তালিলালি দিছে, কুত্তায় খাওয়াইছে না, কারণ উঁচু দিলে আমার বিরুদ্ধে হত্যা করলো না। আমি তার 65টা শয়তানের জব দিয়ে বই লেখছি। বলে আমি লেখছি, বলে আমি দেখান থেকে লেখলাম, বলে লেখতে চাইলে এখনো হাদিসের কিতাব আছে, 3000 বছর আগের লেখা আছে, এটা তোকে এবার হওয়া যায় বুঝছা। মানুষের দিল, এরা হইল দিল মুর্দা। আর আমরা যে আল্লাহ নবীর আওলাদ, বিশেষ করে সাইয়েদনা ইমাম হাসান, সাইয়েদনা ইমাম হুসেন, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লোকে আমরা আরেকটা সম্পর্ক রয়ে গেছে, যেটা হইল আপনার তরিকতের সম্পর্ক। মুজাদ্দিদ আল ওয়াসালি রহমতুল্লাহ তাআলা আলাইহি মকতুবাত শরীফের মাঝে লেখছেন, সমস্ত দুনিয়ার ওলি হলো বেলায়েতের মরকজ হইল আলী রাদিয়াল্লাহু আনহু, আর আলী রাদিয়াল্লাহু আনহু লোকে মা ফাতেমা হযরত ইমাম হাসান হুসেন আছে। এখানে বলে রসুল পাক একটা চাদরের ভিতরে হারাইয়া তওজ্জু দিয়েছিল, হুক সুবহান। এই মহব্বতের সম্পর্কটাকে সরাইবার লাগি যারাও এই মহব্বতের পথে মানুষে আহ্বান হব, তারাও সবচেয়ে দুর্বল বড় হব, কথা বুঝছো না? যার কারণে একেবারে দুনিয়ার সবচেয়ে বেশি নিকৃষ্ট কাম যদি বলো ওরকা ওয়াহাবি হলে করে সৌদি আরব, এই দেশের যারা যে ইসলাম লয়া ইসলাম, তার লোকে লোকে ফতোয়া দিব এরার পক্ষে, কথা বুঝছো না? কেনে ফতোয়া দিব? এজিদের লোকের সম্পর্কিত এরার ইসলাম হইল এজিদ ইসলাম। এর লাগি আমরা সুফিয়ায়ে কেরামের গৌসে পাক মুঈনুদ্দিন জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পথে, শাহজালাল মুজাদ্দিদ দেওয়ানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পথে, হযরত খাজা আবুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা রাজা আবুদ্দিন লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি, সাইয়েদনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পথে আমরা থাকতাম। আল্লাহ আমাদের ঠিকই রাখতে শুভ হোক, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ।
فضلك علينا وارزقني الثبات عند وجودك ما أكون مناديا بين يديك يا الله يا الله يا الله إلهي اجعل قلب عبدك عبد الدعيم مظهرا لذاتك ومنبعا لحياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله 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 الله
আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বহুত উচ্চ স্তরের, মানে এটার সীমা নাই। উম্মতে মুহাম্মদী মানে সমস্ত পৃথিবীর যত উম্মত আছেন সারা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হইলা সিদ্দিক গা কইলা। তানুফাতর সময় হইল ডাক্তার ডাকি আনো সময় করে চিকিৎসক কইলা প্রয়োজন নাই, আমার চিকিৎসক সবসময় আমার দেখা কইলা আমার মলার চকুর সামনে আমি আছি। কিন্তু কত জমান আগর কথা, এখনো অনেক বুজুর্গ, অনেক অলি আল্লাহ বর্তমান পর্যন্ত ইমানে কুবতলা মানুষ আছে। আর তো মানুষে এই ইমান আল্লাহর তওয়াক্কুল হল যে, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা 24 ঘন্টা সম্পর্ক। আমরা আমল তার কাছে পেশ করা হয়, আমরা দুরূদ পড়লে দিন সালাম দিন, আল্লাহ আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তাল্লুক পয়দা করি। তো আসান গামে সাবর যত মকবুল দোয়া করিয়া গেছেন সবরে আল্লাহ বাস্তবায়িত আমিন। আমি মনে করি যদি 16 না হওয়া যায় যেমন দোয়ার ফসল যে আল্লাহ এই জায়গা যে আমি শুনছি যে বহু আগে তো এই জায়গাটা চাইছিলাম কথা আল্লাহ এটা করছে। আমরা আজকে দোয়া করি এক তরিকার মানুষ। আমার বাবা কইতে অনেক সময় তোমরা দেখছো নি, আমরা যজ্ঞজি মানুষ কইন আঞ্জাইল গাঢ় দেখছো নি একটা সাইটিঙ্গি এটা গুরু নেন কি সাইটিঙ্গি যে গুরু এটা কিতালাই গুড়ি গাছ থেকে বারোই আইয়ালে আর গাছ চিনে না, আউরি খালি গুড়ি বুঝিনি। আমরা অবস্থা লইছে আমরা খারাপ, আমরা হইতাম আমরা সিলসিলা কিতা, আমরা মজব কিতা, আমরা আকিদা কিতা, কিন্তু আমরা হইতাম আনিলাও আর আলিয়া আর বুঝলি কথা। তে যদি একেবারে আপনার যদি আরো বোকা হরিদ লাইতে পারে, বোকা হরিদ লাইতে পারে জি আপনি আসা তো বালা ইসলামের একটা ইসলাম আমায় যদি একেবারে কবিরা হনিয়া শিরিক গুণা হরুন তো ওটা জায়জ হইয়া সুন্নত হয়ে যেতে পারে জি দেখুন না নিয়ন হদিনা কি কিন্তু ইন্দুর বুঝাত গিয়া রহমত নাজিল হতা এটাও তো আর কেউ নাজাইজ হয়েছে না, কেউ নাজাইজ হয়েছে না। তারা লগর যারা এরা যদি একজন মানুষে কইতে কথাটা খোয়া যাইছে না, সবে হয়েছে ভালো মক্কা ধরে দিব তেতো দল হবাইলে বেলা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করে জীবনের সঙ্গে আমরা একত্রিত হইতো না কই বলি বলে আমি করলে কিতা করতে তো বাকা চেয়ার একাল ভাইব বইব আসলে রাসূলে পাক লোকে বেয়াদবি করে উঠো বড় আলিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরামে তাজ্জুব হইয়া কইরা ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ ইলা ফরেজগার আর নাই আর ইলা আল্লাহ আল্লাহ হদ্দা একারে হকলতা
আল্লাহ নবী সাল্লাল্লাহু কিছু বাচ্চা না কিছু সময় বাদে বেটা আইছে বেটা আইলে জিগাইলা সাইয়া কইলা কিতাবা থুইলি ওর কথা কইছিলি বলে ইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে কইলা ও তার কথা কইছি এটার ভাই সাইয়া কইলা কিতাবা তোমার বলো কথা লাইলি যে তুমি আমরা থেকে বেশি ফরেজগার হে আল্লাহর কসম করে কইলো আমি আপনার থেকে ফরেজগার জুড়ে হল আলহামদুলিল্লাহ একটা বুধ হয়েছিল যে আল্লাহ নবী থেকে তারা করে ফরেজগার আল্লাহ নবী তো হইতে আসিলে আমার মতো মানুষ হইলে অবা থেকে ফরেজগার জি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কই যাও গেলাই গেছে নওয়াজো তার তো নবীর দরকার নাই আল্লাহ ফাইলিছে গেলাই গেছে নওয়াজো রাসূলে পাক কই ওগুতার খোল্লাটা উড়াই দেব আবু বকর সিদ্দিক আইসুর গুরিয়া দর্শন নওয়াজ হলে যেই হোক এসে বসিতে বাড়িয়ে গেছে এখন আমরা আলিম হলে জিকাই জিতা খালতে গুরকিচার বইতে হইতেন হাদিসের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাব রিওয়ায়াত আপনারা প্রফেসর ডক্টর তাইরুল কাদির সাহেব মিনহাজুস সবি কিতাব বেশ সোয়াতে জানছেন বুঝেননি এখন হুজুমানা তো দেখা যায় আল্লাহ নবীর লোকে বেয়াদবি করে আবার আল্লাহ আল্লাহ কথা বুঝছে দাঁড়ি নবীর লোকে বেয়াদবি করে মুনাফিক আল্লাহ কিতাব ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম বারবার দেখো যদি তুই দেখারে দুই দিবাই গেছে ইলা ফরজগার ইলা লম্বা ইলা কুর্তা ইলা দাড়ি মুনাফিক দরিয়ে সাবির সারিয়ে বসিতি বাহুল ফেলেছে কইলা জিও আল্লাহ হইলা কইলালি গাওলি বাসে বলে বা সুরতেও বালা সুর হইব পাশে কইবা ও সুরর গাও মুনাফিক কি করতে এমন দিয়ে করছে তার সুরায় গু আছে আসেনি গুলার মুনাফিকর সুরা সুরে মুনাফিকুল আসেনি মুনাফিকর সুরা আল্লাহ হইগুল বারাবা সাউজুদি ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ইন ইয়াকুলু তাসমা'ু লিকাউলিহিম কুনতা কয় যদি তে কইবার মাতের খুব জেনে কথা কিন্তু জোর খাটা নবীর লোকের সম্পর্ক নাই রসুল পাগলের সম্পর্ক নাই এর লাগি খাইছিল ইদলের উটকি দিয়া বুকো লাগাইছে আত্মর বেটালে বাতাত লাগছে ওটা হলো গলরে হল থেকে বিত্রে ব্যবহার হাসানাই দি রসুল পাগল সব বেয়াদবি করে বেয়াদব হল এটা তোমার দলন আপনারা খুব হুঁশিয়ার তখন জেনে আপনারা আল্লাহর ওলি হলে হুজুর আবার ওয়ালিদ বাড়তে হবে যে তার কেরামত আসিল যে যারা সম্পর্ক তার লোকে আসিল রসুল পাকর মোহব্বত তার দিল ঢুকি যেত জানি দাদা এটা খেলে বলে তুবার লেবো আগুন না থাকলে তুবার লিবাই লেবেগুলি আসা আসা দুলিয়া গুরু যদি কেউ লেবো আগুন লাগাইতে হচ্ছে আর তুবার লেবো যদি আগুন থাকে 1000 লেবো লাগাইতে আসা নাই এগুলো দিল ইতায় পরিচয় দেন মাঝে মাঝে আখতা অনুযায়ী কিতাব বাতিলুরি বেয়াদবি বাতিলিছে আসা নাই তখন বাতি শেষ হয় কেহুদি হলে বাতায় কই আস্তে আস্তে নবীতে কিবার জোরে হরাও ও আমি হলের জন্য কইলাম যে আবার ইয়ে বুধ মাসে কইল বলে সাপ দোয়া করো জানি উমরাত জিগা বলে উমরাত গিয়ারে বাবা হেদায়ত তুই আইও গুমরাও যাইও কারণ গিয়া দেখবা যে ইলো গিয়া যে বলা দেখবা বলে মদিনা শরীফ তো বাদশাহী খাই দেয় খুতিবার ব্যবস্থা আর বারোই আনলেও ইহুদি হলো সারা বালসাওয়ালা কথা বুঝুনি কথা আরে দুনিয়ার মুসলমান এতটা করলো ইহুদি মুসলমান হলে দিয়ে ইহুদির মূল্যটা বর্জন করলি যাতে আর 2 নম্বর কিছু লাগলো না কোনো অস্ত্র লাগলো না যুদ্ধ লাগলো না যেদিন থেকে তারা মুসলমান বলা শুরু করছে মিডিল ইস্টও এখন আরো বেশি করি তারা জুয়ারিয়া ইহুদির বুঝলি আর আলি বলে হরম দরকার হইলে হল হরম শুনিব ভুতুয়া দেবাইতে পারবো যে ইহুদিরও তা খাইও খাইলে ভালো ওহাবি ইহুদি একটা বিল আছে আপনার মেহরবানি করি ইবুকা ভাও দিও না আর দেওতেও দেও খদির বাদে এমনিও গুঠবই পায় সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বতর হাজরিন کرام সাল কবি সাহেব তো দুনিয়াতে তশরিফ টিসুর বহুত আগে আমি যখন যাইছি বলো 35 বছর 40 বছর হয়ে গেছে দেখিলে আমি 2 বার আইলাম তাহলে ভাইছি আমি আগে আইছি পয়লা কাবিল শুনিয়া তেও গঞ্জে রাখিয়ে গেছেন আল্লাহ নান সাহেব দাদা ছোট জন আসুন আপনারা মনে করেন জানি কারণ ইনশাআল্লাহ
দেখবা এক সময় সানগামিসা দোয়া আরো লাগবো, তখন তারা আরো ফায়দা বেশি। আওলাদ লাগি মানুষের দোয়া করতে কোনো কমি করে না। আজকে যে অত বড় সাহস করছে খাওয়ার দিনটা গায়ে সানগামিসা এই মাদ্রাসা দেখতাম কত খুশি হইলাম। কিন্তু আজকে তা কবর থাকি দেখরা না, কিলা দেখরা এই আবল যেটা ওর এটা তো হলো পেশ করা এই দ্বারা ওলা দেখা আল্লাহ এর কারণে এই মাদ্রাসা কালোর ভাই আন্তরিক যথেষ্ট আসছিল। আপনারা আন্তরিক তা হইতে বারবার আমি যে সতর্ক করি, আর আপনারা বুধবার শো আমার ইয়া দেখছো রসুলে পাক থেকে যদি হরাইলায় ই এখন জিনিসটা আয়নার মতো পরিষ্কার হইয়া গিয়ে কদিন করে সানাসানি আয়নার মতো গেছিল নি যে দেখা যায় বা সকল তার ঠিক আছে, কিন্তু আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রে যত আক্রমণ করা হয়েছে, মুসলমানের যত আক্রমণ করা হয়েছে, রসুলে পাকের বেইজ্জত করবার লাগি যত চক্রান্ত করা হয়েছে, সারার মূলে হুদি বদরের যুদ্ধ এগুন ধরাই আইলাম না মানে ওনারে হুদি যেগুলো গুনতে পর্যন্ত তোমরা আও আমরা সাহায্য করবো খোদারা বুঝছি। খন্দকর যুদ্ধ সারা এহুদিও গুলগুলা ডাকি আসছেন, এহুদিও গুল মুনাফিকি করছেন। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক এহুদি মানুষ। আমরা যারা আমরা এহুদির ফর তুলে দিয়ে হারাইছো স্যার, আল্লাহ আপনার হেফাজত করতে শুরু করতো। আমি 100 বছর চেষ্টা করি পারলো নেই আবু হানিফা সাহেবের বিরুদ্ধে কিছু বাতি তো কোনো মুসলমান হল্লা উড়াইল নেই, কিন্তু এখন তো হতে কাটে বাতিরা না দিয়ে বরবুর সাহেবের বিরুদ্ধে বাতের শাহদুল্লাহ সাহেব সম্পর্কে বাতের হল কিতাবা শাহদুল্লাহ ফানি খোয়াই দিলে রাখি ইগে যে মুনাফিক বানার আরো 3 দিন বাদে কইব আল্লাহ খালি খোয়াইতে আল্লাহ রাখলি কইব না হইতো না মুনাফিক হল। শাহদুল্লাহ সাহেব আইসলানি হলো ভালোই চিন্তা করি জানোয়ার হলে রে ও মানুষ হলে রে মানুষ বলাইবার লাগি ছায়ার রহমত হবে। সুলতান ছিলেন শাহজালাল স্বর্গুরই আউলিয়া, সুলতান ছিলেন শাহজালাল বুত পরস্তি जिसवी की शैवाले जमी तौहीद से चमका दिया, सुल्तान ছিলেন শাহজালাল। মানুষের অন্ধকার দিল রে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অন্ধকার দিলে আলোকিত করিয়ে গেছে। আইজও যদি কেউ সম্পর্ক রাখে তার দিল অন্ধকার দিল আলোকিত হইব। আমি দোয়া করলেই কতগুলো ওয়াজ ভরি সবসময় বইয়া আর বালা করি শুরু দুটি আলে 2 রেখাত ওয়াজ ভরলে 1000 ঘুরার সব ফাবরিয়ান সেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আল্লাহ। আমরা মাদ্রাসা থেকে বছর 2 জন সমাপ্ত করছেন রবিউল আলম শাওন আনফাকে জনাব সামিউদ্দিন সাহেব 2000 টাকা দিবা আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন। রবিউল আলম শাওন কইয়া যাইছে সমাপ্ত করছেন এবং সাইনা মনে করেন আল্লাহ আল্লাহ Allah. الله وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وعلى بيته. ربنا ظلمنا أنفسنا اے اللہ لائی حیات آئی قضا لے چلی
किस लिए आए थे दुनिया में और क्या कर चले আল্লাহ আমরা অনেক সূর্য আলি গেছে আমরা চিন্তা করি যে কিতা লাগে এলাম রে ইয়া আল্লাহ আমরা জিন্দগি যত বালা কাম করছি কবুল করি আর তুফাইলে আরো বেশি করে করবার তৌফিক দাও আর যত তোমার নাফরমানি করছি সব মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ বড় মেহরবানি করি বাচ্চা আজাদ দিছো আল্লাহ আমরা তো বড় আশা করছি আমরা গেলে কি তোমার আদালত থাকি তারা আমরা রেখান্ডি করিস আপনার বাচ্চাকে জানি খারবো ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আল্লাহ আমরা অপচয় থেকে বাঁচাও ইয়া আল্লাহ আমরা দৌলতরে এমন জায়গায় চোয়ার তৌফিক দিও যেটা আমরা লাগে আখিরাতের সামান হইব ইয়া আল্লাহ দুনিয়াতে আমরা যতদিন রাখো ইমানের রাখিও মুসাফিরি শেষ হয়ে গেলে আল্লাহ কলমার সাথে আয় আল্লাহ আমরা হযরত সালগাবি সাহেব রহমাতুল্লাহ আলাইহির বড় আশা আছিল যে একটা শুদ্ধ মাদ্রাসা করবা আল্লাহ বউজওয়ালা বাদে তোমার হুকুম হয়েছে তার আওলাদ হলো দিয়ে তোমার বন্ধা হলোর সাহায্যে এই মাদ্রাসা খাল খাড়া হয়েছে রে বাবলা আল্লাহ এই মাদ্রাসা খালতে তোর আল্লাহ এই বাড়ির মানুষরে এই গাঁর মানুষের এই মাদ্রাসার খিদমত করবার তৌফিক দিও বিমারি হলো রে শিবায় তোর আল্লাহ আমার সামনে বহু মানুষ দেখিয়ার যারা আমার ওয়ালিদ বৈতরম রে তোমার গোলাম বিশ্বাস শরীয়তের দামনো হাত দিছনি আল্লাহ আল্লাহ তাল মায়ার মধ্যে আমার মায়ার মানুষ হলেন লইয়া ভিক্ষা চাইলাম আমরার বীর উল্টিদন রই বয়স আমরা দান করো তোমার বন্ধার খবর রহমতের জড়িব ইয়া আল্লাহ আমরা বহু মানুষের বাবা ফিজবিনুল আই আল্লাহ আপনার বাবা ফেবরার আথর বয়সে বই নিছেন তোমার আমি বের হয়েছেন আল মাতা কাল গরিকিল মুতাগাউইস বুড়দে গালে কবর থেকে ডুবরা মানুষল্লাহ খান্না কিয়া হইল যে আমার ভাই বিরাদর হল তোমরা বলেছে আল্লাহ আপনার বুড়দে গাল হলে মাফ করি দেও বাচ্চা বাচ্চারে আল্লাহ তুমি আমলো আমিও তোর সাথে রাখো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ হযরত সালগাবি সাহেব হাবিব সাহেব রহমতুল্লাহ আলাইহির খবর রহমতের জড়ি বর্ষা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আসসালামু আলাইকুম